গুমের ও নির্যাতন থেকে বেঁচে ফিরা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। আমরা একটা যুদ্ধ করে পার হয়ে এসেছি, তাহলে আমরা কোন অবস্থায় আছি যে আজকেও আমার সাথে আমার ভাইয়ের মতো হাজারো পরিবার, আমার মা 75 বছর বয়সী আমার পাশে যে হাজারা খাতুন, তাকে কেন আজও আমরা জবাব দিতে পারি নাই? মা, তোমার ছেলের সাথে কি হয়েছিল ওই সিক্রেট ডিটেনশন সেলে? আমরা একটা জুলাই দেখেছি, এই জুলাইয়ের মধ্যে দিয়ে, এই নির্যাতনের মধ্যে দিয়ে, এই অত্যাচারের মধ্যে দিয়ে আমরা বিগত 17 বছর পার করেছি। প্রতিদিন আমাদের জন্য জুলাই ছিল, প্রতিদিন আমাদের জন্য এতটা কষ্টের ছিল, যেখানে আমার ভাইয়ের মতো আর প্রত্যেকটা ভাইকে ভিন্ন দল করার জন্য, শুধুমাত্র ভিন্ন মত প্রকাশের জন্য তাদেরকে বিচার বহির্ভূত ভাবে আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে গেছে এবং ইলিগাল কাস্টাডি যেগুলো এখন সামনে আসছে, যেগুলো বিগত 11 বছরে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় সামনে আসছে, যে কত ভয়ানক এরকম পিএফআই সেল, বিজিএফআই সেল এবং সিডিডিসি সেল, যেখানে শুধুমাত্র বিএনপি করার কারণে, শুধুমাত্র জামাত শিবির করার কারণে, শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মত পোষণ করার কারণে তাদেরকে তুলে নিয়ে প্রচার করা হয়েছে। আজকে 1 বছর পরে কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে করতে হচ্ছে? আমাদের জন্য আর একটা জুলাই যদি লাগে, আর একটা গণভোট যদি লাগে, আমরা প্রস্তুত আছি। আমরা প্রত্যেকটা পরিবার, বাংলাদেশের আবারও জনগণ যে ট্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, খুনি হাসিনার যে সব অত্যাচার আমার ভাইদের উপরে করা হয়েছে, আমার ভাই সহ যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা সামনে আনবো এবং প্রত্যেকটা সত্যকে সামনে আনবো। এই সত্যগুলোকে এখনো পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে, বাধা প্রদান করা হচ্ছে তাদের নামগুলো সামনে আনতে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ইউনিফর্মকে, ওই বাউন্ডারিকে, ওই ব্যারাককে, ওই সেনানিবাসকে আমরা ভয় পাই না। আমরা এখনো যতদিন বেঁচে থাকবো, এক একটা ভাই যারা গুম আছেন, যাদের সন্ধান আমার মায়ের মতো প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছায় নাই, যতক্ষণ না পৌঁছাবে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করবো যেখানে আমরা সত্য টেনে বের করে আনবো। প্রত্যেকটা গুম হয়ে যাওয়া পরিবার এবং যারা বিচার বহির্ভূত হত্যার শিকার, তাদের পক্ষ থেকে আমরা গুমের যেইগুলো রিপোর্টকৃত ঘটনা আছে এবং নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত যেন শুরু করতে পারে রাষ্ট্র, সেই পূর্ণ সহযোগিতা যেন নিশ্চিত করে, আমরা সেই দাবি রাখছি। গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি জাতীয় কার্য প্রক্রিয়া যেন গঠন করা যায়, যা নিরপেক্ষ বিশেষজ্ঞদের নেতাদের দ্বারা পরিচালিত হবে এবং যার সকল সিক্রেট ডিটেনশন সেলগুলা এবং সাক্ষ্য প্রমাণগুলা সকল কিছুতে মানে যাদের দরকার তাদের প্রবেশাধিকার দেওয়া হয়। গুমের ও নির্যাতন থেকে বেঁচে ফিরা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত আইনি হয়রানি বন্ধ করতে হবে। গুম হওয়া ব্যক্তিদের পরিবার যেন তাদের নিখোঁজ আত্মীয়ের আর্থিক, সম্পত্তিগত ও ব্যক্তিগত বিষয়াদি পরিচালনার আইনি অধিকার পায় তা নিশ্চিত করতে হবে এবং এর মধ্যে অভিভাবকত্বের অধিকার ও ক্ষতিপূরণ প্রাপ্তির ব্যবস্থাও অন্তর্ভুক্ত। আমাদের গুম থেকে যেই ভাইরা ফেরত এসছেন এবং যারা এখনো যাদের সন্ধান আমরা পাইনি, তাদের পরিবারদের জন্য একটি সুরক্ষা কাঠামো প্রণয়ন করতে হবে, যার মধ্যে থাকবে সামাজিক সহায়তা, আইনি সহায়তা ও ভয়ভীতি প্রদর্শন বা নজরদারি থেকে সুরক্ষা। সন্ত্রাস বিরোধী আইনের অ্যান্টি টেররিজম অ্যাক্টের অপব্যবহার রোধে অবিলম্বে কিছু সংস্কার আনতে হবে, যাতে এটি রাজনৈতিক প্রতিপক্ষ, সিভিল সোসাইটির সদস্য ও নিরপরাধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়। যেসব নিরাপত্তা বাহিনী, র্যাব, ডিজিএফআই এবং আরো যারা আছেন যারা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিলুপ্তি এবং পুনর্গঠন করতে হবে, বিশেষ করে যারা অসীম ক্ষমতার অপব্যবহার করে চলেছেন এখনো। যদি বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট বা বাধাগ্রস্ত থাকে, তাহলে আন্তর্জাতিক জবাবদিহিতার প্রক্রিয়া গ্রহণের প্রয়োজনীয়তা দাবি রাখছি আমরা।
গুম বিরোধী যে কোনো প্রস্তাবিত আইনকে আন্তর্জাতিক কনভেনশন, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এবং আনুষ্ঠানিকভাবে কনভেনশনটি অনুসমর্থন করতে হবে। যারা প্রমাণ নষ্ট করছে, গোপন আটক কেন্দ্র লুকিয়ে রাখছে, তদন্তে বাধা দিচ্ছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এই অপরাধটা কিন্তু চলমান, এখনো চলমান, আওতায় নিয়ে আসতে হবে। তাদের সব কার্যক্রমে যেন স্বচ্ছতার জবাবদিহিতার জায়গায় আনতে হবে। আন্তর্জাতিক কারিগরি সহায়তার মাধ্যমে আমাদের বাংলাদেশের ফরেনসিক আইনগত তদন্ত সংক্রান্ত সক্ষমতা জোরদার করতে হবে, যাতে বিচার প্রমাণ নির্ভর ও ভুক্তভোগী কেন্দ্রিক হয়।